তোমার হজও আমি আল্লাহ কবুল করছি, তবে এই ময়দানে একজন আছে যার নাম হারুন ইবনে সমরকুন্দি। জোরে জোরে করে সুবহানাল্লাহ। বললো এরে কোথায় পাবো? আমার হজ্জে বাইত, আমার ঘর বাইতুল্লাহ শরীফের পাশে মাকামে ইব্রাহিম, এই পাথরটার কাছে দেখবা লোকটা এইভাবে দিনের বেলা হাত বাড়ায় আবার খালি কান্দে। আর না হয় ওই যে সাহাবী গাছ বর্তমানে যারা হাজী সাহেবরা গেছেন দেখছেন, ওখানে গেলে দেখবা উনি রাতের বেলা তাহাজ্জুদ গুজার করে। উনি বলল আমি দিনের বেলায় যাব মাকামে, বাবারা বন্ধুরা ওই সে ইব্রাহিম পাথরের কাছে গিয়া দেখতেন হয় লোকটা আছে, গিয়া সালাম দিলেন, নাম পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার নাম হারুন ইবনে সমরকুন্দি, বাড়ি উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ। আপনি হজ করতেছেন, এই বছর হজ করছেন, মনে কিছু নিয়েন না, আমার আল্লাহ তো জানাইছে আপনার হজটা কবুল হয় না। উনি নাম পরিচয় জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আমার নাম মালিক ইবনে দিনার। ওহ হুজুর, আপনার নাম তো শুনছি, আমরা তো জবর বিখ্যাত আল্লাহর একজন বুজুর্গ, সুবহানাল্লাহ। বললেন আল্লাহর ওলি, শুধু এই বছর নয়, এর আগে আমি আরো 39 বার হজ করছি। প্রত্যেক বছর আপনার মতন কেউ না কেউ আইসা আমার কানে কানে সংবাদ দেয় সবার হজ কবুল হইল, তোমার হজ কবুল হয় না। হযরত আমার ভাইরা, ওই সে হারুন ইবনে সমরকুন্দি বললেন, আল্লাহর ওলি গো, প্রত্যেক বছর যাওয়ার সময় একজন আইসা বইলা যায় সবার হজ কবুল হইছে, আপনারটা হয় না। হযরত মালিক ইবনে দিনার বলল, আপনি কেন আমার আল্লাহ আপনার হজ কবুল করেন, এমন কি কাজ করছেন একটু জানতে চাই। হযরত হারুন ইবনে সমরকুন্দি বললেন, আল্লাহর ওলি গো, আমার জীবনে এমন একটা ঘটনা যা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। আমি শুনবো, একটু বলেন। মাহে রমজানের আগের রাত্র, যেইটা শাবান মাসের শেষ তারিখ, দিবাগত রাত্রি, সবাই প্রস্তুতি নেয় মাহে রমজানের জন্য। আমি কোটি কোটি টাকার মালিক, আমার ধন দৌলত কিছুর অভাব নাই। হুজুর গো, আমার তখনকার সময় ঘরের মধ্যে এমন 12 থেকে 14 জন বান্দি দাসী আমার ঘরের কাজ করত। আমার টাকা করির কোনো কিছুর কমি নাই, কিন্তু এমন এমন বিষয়, আমার একটা স্বভাব ছিল, আমি সব সময় আমি মদ পান করতাম। আমি ওই দিন মাহে রমজানের আগের রাত্রি, যেটা শাবানের শেষ রাত্রি, আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডায় মদ পান কইরা মাতাল হইয়া ঘরের মধ্যে আসছি। আমার মা চুলার মধ্যে রুটি ছাকতেছে, এমন সময় আমি ঘরের দরজা দিয়ে যখন দুই কাম মাতলামি করি, মা দুঃখিনী অবাগিনী ডেকে বললেন, আল্লাহ কি তোরে দেখে না? আল্লাহ কি তোরে দেখে না? আজকে এই দেশের যুবকেরা রোজা রাখার প্রস্তুতি নিল, আর তুই মাতলামি ঘরের মধ্যে এইভাবে মদ পান কইরা কইরা আজকে তুই ছাগলামি করস। আল্লাহ গো, কেন গো তুমি আমার গর্ভে এমন সন্তান তুমি দিল? এইভাবে আমি বারবার আমার মা আমারে শাসায়। আমি তো মদ পান করছি, আমার সেন্স ঠিক নাই। আমি সহ্য করতে না পাইরা মারে, শরীরে যতক্ষণ শক্তি ছিল মারে আমি আঘাত করেছি হাত দিয়া। শুধু আঘাত কইরা ক্ষান্ত না, আমি আমার জানতো মার এইভাবে ধইরা, যে আগুনের চুলায় আগুন জ্বলে, আমি আমার মা দুকিনীর মাথা সহকারে আগুনের চুলার ভিতরে দিয়া আমার মা দুকিনী কয়লা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আয় হায়, আমার বিবি আমারে বলল, কেমন জালেমের ঘর করি, আপন জন্ম আপন গর্ভধারিণী মারে নিজের সন্তান হইয়া মারে আগুনের চুলার মধ্যে জ্বালাইয়া শেষ করে দিল। আজকে থেকে ওয়াদা করলাম, জীবনে আর তোমার ঘর আমি করব না। সন্তানরা আমার বিবির লগে চলে গেল, আমার বান্দি দাসী সবাই চলে গেল। আমার জীবনে যত টাকা পয়সা যা কিছু আমি রুজি রোজগার করেছি, ওই দিন থেকে আল্লাহর রাস্তায় আমি সব দান করেছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এমনকি আমি ওয়াদা করেছি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ গো, আমার শেষ বিশেষ করে নিঃশ্বাস পর্যন্ত তোমার বাইতুল্লাহ যেন আমি তওয়াফ করতে পারি, তোমার বন্ধু রওজা যেন দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়া মরতে পারি। এই ওয়াদা আজকে 40 বছর যাবত আমি প্রত্যেক বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করি, বড় হজ করি, মদিনায় নবীর রওজায় গিয়া দাঁড়ায়া দাঁড়া সালাম দেই। আপনার মতন প্রত্যেক বছর একজন আল্লাহর ওলি আইসা বলে সবার হজ কবুল হয়েছে, আমার দা হয় না। কেমনে হবে? আমি আমার মারে আমার হাত দিয়া হত্যা করেছি। গ্রামের বাবারা,
জানি না আশেপাশের গোরস্থানে কার মা কার বাবা কার জানি এমন দাদা দাদি আজকে শুইয়া তোমার আমার মুখের দিকে তাকায়া কান্দে। এদের জন্য তো আনা করে আমরা একটা লোক যাব না। বিশেষ করে আমার ভাই আব্দুল করিম ডাইবা, আব্দুল মতিন, আপনাদের সন্তান, তারা দুই ভাই জোরের কবুতর। হায় হায় কত কষ্টে, তারপরেও এই মাহফিলটা তারা ছাড়ে না। এই মাহফিলটার মধ্যে আখিরি মুনাজাতের পরে তাবারুক আছে। আমরা এই নিয়তে খাবো। আল্লাহ বিশেষ করে তাবারুক হলো সুন্নাত। এ বাবারা, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম তারা কিন্তু হাদিয়া দিতেন। আমার নবী ওই হাদিয়া দিয়া খাবারের ব্যবস্থা কইরা সবার কাছে বিতরণ করত। আর বর্তমান কিছু আমার ভাইরা কাজ্জা বের হইছে, কয় তাবারুক খাওয়া মানে আমার ভাইরা পায়খানা খাওয়া। নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম যখন কোন হাদিয়া নিয়ে যাইতো, আমার নবী সেইটা দিয়া খাবারের ব্যবস্থা করে সাহাবায়ে কেরামদের মাঝে বিলিয়ে দিত। আপনাদের এই সন্তানের আজকে তাবারুক করে ব্যবস্থা করেছে, আমরা নিয়ত করে খাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে বলেন আমি। জানি না কে জানি বাবা হারাইছেন, কে মা হারাইছেন, একটু মনটারে নরম করেন। আল্লাহর ওলি হযরত হারুন ইবনে সমরকন্দি বলে, হুজুর গো, আমি 40 বছর ধরে হজ করি, একজন এসে আমার হজ কবুল হয় না। হযরত মালিক ইবনে দিনার কান্না করে, আল্লাহ কেমন জালেম রে, আমার সামনে কথাগুলো বললো। আজকে রাতের বেলা ঘুমাইছে, এমনি আমার বাইরে আওয়াজ পাইতেছে। মালিক ইবনে দিনারের সঙ্গে ফেরেশতারা খোঁজ গল্প করে। মালিক ইবনে দিনার বলে, এই লোকটাকে জানি আমার আল্লাহ মাফ দেয় না। আল্লাহ তো রহমানুর রহিম, আমার আল্লাহ গাফুর ও গাফফার, রহিম ও রহমান, দয়াময় নামের উসিলে তো আল্লাহ মাফ করে দিতে পারে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জানাইয়া দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ তারে মাফ দিব না। তবে একটা শর্তে মাফ দেওয়া হবে। হযরত হারুন আমার ভাইরা, সেই হারুন ইবনে সমরকন্দি মা দুঃখিনীর কারণে সে জাহান্নামে যাবে। যতই নেক আমল করছে জাহান্নামে যাবে, মার সঙ্গে এমন আচরণ করার কারণে, বেয়াদবি করার কারণে। কিন্তু কিছুদিন পরে মারে ওই জাহান্নামের কাছে নিয়ে যাবে। হযরত হারুন ইবনে সমরকন্দি জাহান্নামের মধ্যে যখন বইরা কান্না করে, হাউমাউ করে, আত্মনাদ করে, আমার আল্লাহ মারে যখন কাছে নিয়ে দাঁড় করাইবে, সন্তানের কান্নার আওয়াজ দেখে সহ্য করতে পারে না, বলবে আমি আমার সন্তান রাজগা মাফ করে দিলাম। হযরত হারুন ইবনে সমরকন্দির আমার আল্লাহ মা মাফ দিলে তারপরে আল্লাহ জান্নাত দিয়া দিবে। চিৎকার করে কর মারহাবা। আমরা কি মা বাবা চাই কি চাই না? আরো ধরে বলেন, মা বাবা চাই কি চাই না? আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে, যেমন আল্লাহ শুকরিয়া আদায় করি। মা বাবার কারণে দুনিয়ার আলো বাতাস পাইলাম, বাড়ি ঘর পাইলাম। এই জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করবেন, শুকর আদায় করবেন। জানি না এখানে কার মা আছে বাবা নাই, কার বাবা আছে মা নাই। এমনও আছেন মাও নাই বাবাও নাই, যাদের বাপ মা গোরস্থানের এতিম। বাবা একটা নিয়ত করবেন, বাবা থাকলে খাওয়াইতাম, মা থাকলে খাওয়াইতাম। এই সন্তানেরা আজকার বিশেষ করে জুলমন ফকির আল্লাহর ওলি, ওনার স্মরণে যে মাহফিলটা সাজাইছে, কয়েকটা লোক আসেননি মা বাবা রুহের মাগফিরাত কামনায়, যে হুজুর গো আমি আমার মার নামে এই টাকাটা দিলাম। আমি বলবো না 10,000 দিবেন, 5,000 দিবেন, 2,000 দিবেন, আপনার তৌফিক অনুযায়ী একটা নিয়ত। তো হ্যাঁ, অসহনীয় ঠান্ডার ভিতরে, হাড় কাঁপানো ঠান্ডার ভিতরে দিয়ে আপনারা বসে আজকের মাহফিলকে এত সুন্দর করে সার্থক করলেন। আল্লাহ পাক যেন হাসরের ময়দানে মাহফিল নাজাতের উসিলা বানায় দেন।